হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি। আজকে সকালে তাড়াতাড়ি উঠেছি, বাচ্চা এখন ঘড়িতে 8:30। আজকে ফাইনালি দিদি আসছে, সোনুর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো দিদি জামাইবাবু সবাই আসবে। আজকে তো বাইরে দোল। আর হ্যাঁ, তোমাদেরকে হ্যাপি হোলি উইশ করে রাখি। আজকে আমাদের এখানে মানে বর্ধমানে দোল নয়, আমাদের এখানে দোল হচ্ছে আগামীকাল। আর তার জন্যই আরও দিদিরা আসছে। ওরা সকাল সকালই আসবে ভেবেছিল, 7:10-এর ট্রেন ধরার কথা ছিল, কিন্তু 7:10, 7:30 ট্রেন ক্যান্সেল, তাই ওরা 8:25-এর ট্রেন ধরেছে। এখন ট্রেন মোস্ট প্রবাবলি ছেড়েও দিয়েছে, ফোন করেছিল একটু আগেই। এনিওয়েজ, তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আই হোপ কি ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। কালকে তো দোল খেলবো আমরা। জয় 4টে কালারের আবির এনেছিল, তার মধ্যে মা আজকে একটা নিয়েছে, ঠাকুরকে দেবে, ওটা পিঙ্ক কালারের। আর তাছাড়াও এটা একটা ইয়েলো, একটা গ্রিন, একটা ব্লু, তো এই 3টে কালারের আবির আছে। আর জানো তো, প্রচুর প্রচুর রঙের পাতা পেয়েছি। জয় বলছে যে ওগুলো কবেকার জানি না, ইউজ করো না, বাট আমার ইচ্ছা আছে ইউজ করার, কারণ রং খেলবো আর একটুখানি হাতে মুখে রং লাগবে না, সে তো ভালো লাগে না। তো ভেবেছি যে ওই পাতাগুলো ইউজ করব এইবারে। উপরে সমস্ত কিছু কাজকর্ম আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে নিচের রান্নাঘরে যাব। আজকে প্রচুর রান্নাবান্না হবে, তো চলো এবার রান্নাঘরে যাই আর দেখি যে মা কি কি প্রিপারেশন করছে। ধনে পাতা তুলতে এই জায়গায় অল্প অল্প মাটি আছে, তো ধনের বীজ লাগানো হয়েছিল, ভালোই ধনে পাতা হয়েছে। আবার পালং শাক মোস্ট প্রবাবলি এটা। যাই হোক, তুলে নি, দিয়ে রান্নাঘরে যাই। জোর কদমে রান্নাবান্না চলছে এখন। নারকেল গাছের গোড়াতেও বসানো হয়েছিল ধনেপাতা, তো এখানে ঘাস ধনেপাতা সব এক হয়ে গেছে, বুঝতেই পারছি না কোনটা কি। আলুর দম আর ডিম কষাতে দেওয়া হবে, তো একটু বেশি করেই নেব। আজকে কি কি রান্না বান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। ভাত, চিংড়ি মাছের ঝাল, উচ্ছে চচ্চড়ি, আলু ভাতে, পটল আলুর তরকারি, যেটা আমি নিইনি, মা আমাকে দিয়েছিল, বাট স্টিল আমি তুলে দিয়েছি। আমের চাটনি, ডিম কষা, ডাল, আর হ্যাঁ শসা তো আছেই। টিফিনের জন্য এখানে আলুর দম কষানো চলছে, আর এদিকে বাটা মাছ ভাজা হচ্ছে, আর ওখানে মাংস ও বেলাতে হবে। দিদি দেখো পুচকেটার জন্য কতগুলো জামা নিয়ে এসছে, পুরো সেটের সুন্দর সুন্দর সব কালার আর কুট্টি কুট্টি জামাগুলো। এই দেখো, এই 3টে আলাদা কালার, কাজ একই রকম। আমার তো এই প্রিন্টটা বেশি পছন্দ হয়েছে। এই প্রিন্টটা দেখো কি সুন্দর। এই 3টেও একই প্রিন্ট, আলাদা কালার। এই প্রিন্টটা আমার দারুণ পছন্দ হয়েছে। আর এইটা দেখো কি সুন্দর একটা বাটিকের জামা প্যান্টের সেট এনেছে, কত কুট্টি কুট্টি জামাগুলো, একদম ছোট্ট ছোট্ট। আর এইখানে দেখো দুটো জামা নিয়ে এসছে, এই দুটো একই রকম, কালারটা আলাদা। এই দুটোর কালারও বেশ সুন্দর, সব আমাদের রাহির জন্য। 2:10 বাজছে, তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে নিয়েছি। এই ভর দুপুরবেলা এত রোদের মধ্যে আমি, দিদি আর জামাইবাবু আমরা একটু বেরোবো, একটা কাজ আছে, তো খুবই ইম্পর্ট্যান্ট কাজ। সামনে নতুন কিছু আসতে চলেছে, বেশ ভালো কিছু আসতে চলেছে, সেটা আমি তোমাদের সাথে এখনই শেয়ার করতে পারবো না, বাট ডেফিনেটলি পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। লাইন দিয়ে আবিরের স্টল লাগানো আছে, তো আমরা দাম জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। এই দেখো কত আবির, ভ্যারাইটিস কালারের। এই যে হেয়ার ইজ মাই নানদিনী। আমরা আবার চলে এসেছি অন্য দোকানে আবির কিনতে। কত? বাড়ি ফেরার আগে দিদি কিনছে আইসক্রিম আমাদের সবার জন্য, বাটারস্কচ, আর সোনু তো চকলেট লাভার, তাই ওর জন্য একটা চকোবারও নেওয়া হবে। টুকটাক কিছু জিনিসপত্র বাজার করার আছে, তো সেইগুলোই কিনতে কিনতে যাচ্ছি আমি আর দিদি। জামাইবাবু আমাদের সাথে আসেনি, বাপি আর জয়ের সাথে জামাইবাবু বাড়ি ফিরবে। তো আমাদের নকুলদানা কেনার ছিল, কেনা হয়ে গেছে, আইসক্রিম কেনা হয়ে গেছে। এখন যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। চলে এসেছি বাড়ি। আজকে রাতে আমাদের বাড়িতে হবে চিকেন, আর চিকেনটা বানাবে দিদি। ম্যারিনেট করে রাখা আছে প্রায় ওই সকাল 12টা 10-15 থেকে, এখনও স্টিল ম্যারিনেট করে রাখা আছে। চিকেনটা প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো ম্যারিনেশন হলে ভালো হয়, তার জন্যই আর কি। এখনও রান্নাবান্না তো দিদি চাপায়নি, তো ওখানে কড়াই বসানো আছে, একটু পরেই বললো রান্না করবে। এখন ঘড়িতে বাজতে আছে প্রায়
7:30। তো এখানে আমি রান্নাঘরে এসে এই যে সেকেন্ড রাউন্ড চা হচ্ছে, ফার্স্ট রাউন্ড চাটা আমি আর মা খেলাম। তো এখন জয় জামাইবাবু এসে, বাপি আসছে রাস্তায়, তার জন্য চাটা বসিয়ে দিয়েছি। এখন গালে হাত দিয়ে ভাবছে, একটু দূরে ও বাচ্চা। ছোট্ট বাচ্চি, ও এখন গালে হাত দিয়ে ভাবছে, ছোট্ট বাচ্চি। লাইটটা দেখছি আর ভাবছে, কবি কবি ভাব, কোলটা চেনার চেষ্টা করছে, কোলটা চেনার চেষ্টা হচ্ছে। আর ওর প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু আমরা জোর করে জাগিয়ে জোর করে রাখছি। জাগিয়ে রেখেছি। চোখ একবারে বন্ধ হয়ে যাচ্ছে। ওরে বাবরে, ঘুম হচ্ছে। এ দেখো দিদির দেওয়ার নতুন জামাটা পরে ফেলেছে আজকেই। ওরে বাবরে, লাগবে না ওর, বাবারে বাবা। পড়ায় মুড লেগেছে গো। পড়ায় এখন মন লেগেছে। হ্যাঁ, বুনি আছে না ওই জন্য। বুনিকে দেখাচ্ছে, বুনিকে দেখাচ্ছে। বুনি কিছু বোঝেই না। এই এনে খিদে পেয়েছো আমার। হ্যাঁ, এই দেখো ম্যারিনেট করা মাংসটা প্রায় 7-8 ঘন্টা তো হয়েই গেল যেটা ম্যারিনেট করা আছে। ফার্স্টে বেরেস্তাটা ভেজে নেওয়া হচ্ছে, এবারে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হবে, আর তারপর এই ম্যারিনেট করা চিকেনগুলো ভাজা হবে। চিকেনগুলো এখন ভাজতে দেওয়া হয়েছে, পুরো এক কড়াই চিকেন হয়ে গেছে, আর ভাজতেও অনেক সময় লাগবে। চিকেনগুলো ভাজা ভাজা হয়ে এলে তারপর এই যে গ্রেভি একদম রেডি কড়াই আছে, গ্রেভিটা দেওয়া হবে। এটা ম্যারিনেট করতেই যা বেশি সময় লাগে বা যা জিনিসপত্র সমস্ত কিছু লাগে, বাট রান্না করতে আর তেমন কিছু লাগে না। এই দেখো আমরা এখন ঘরে এরকমভাবে শোয়ার ব্যবস্থা করছি। উপরে একটা বিছানা করা হয়েছে, প্রচণ্ড তো মশা আর তার সাথে খুবই গরম, তাই জানলা টানলা সব খুলে দিয়েছি। আর উপরে বিছানা করে মশারি লাগানো হয়ে গেছে, বালিশগুলো এখনও ঠিকঠাক করে অ্যারেঞ্জ করা হয়নি। আর এই যে নিচেও বিছানাও হয়ে গেছে, অলসো মশারিও লাগানো হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে 9টা। এখন আমাদের খেতে দেরি আছে, বাট খেয়ে আসার পর কারোর আর এইসব করতে ইচ্ছা করবে না, তাই খাওয়ার আগেই আমরা সমস্ত বিছানাপত্র করে নিচ্ছি। চিকেনটা টেস্ট করে দেখলাম, তো আমাদের চিকেনটা দারুণ টেস্টফুল হয়েছে। আর এখন আবারও গরম করতে দেওয়া হয়েছে, আমরা এবারে খেতে বসবো। তো লাস্টে ফিনিশিংয়ে বেরেস্তাটা দেওয়া হয়েছে। সিরিয়াসলি বিশ্বাস করো, এই রেসিপিটা দিদির, অ্যাকচুয়ালি ইউটিউব দেখেই বানিয়েছে, বাট হ্যাঁ চিকেনের টেস্ট জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। আমাদের অলরেডি ফার্স্ট ব্যাচ বসে পড়েছে। ফার্স্ট ব্যাচে সর্দি, সোনু আর বাপি 3জন বসেছে, আর সেকেন্ড ব্যাচে আমরা সবাই বসবো। কুছ বলনা চাহোগে? হ্যাঁ নিশ্চয়ই। দিদি রান্না করে দিয়ে গেছে, আর ভাইকে দিয়েছে গরম করার দায়িত্ব। গরম তো করলে হবে না, তার সাথে বেশ ভালো করে নাড়াতে হবে। অ্যাঙ্গেল পাচ্ছি না আমি। হ্যাঁ হয়েছে। এই তো বসে পড়েছি আমরা ডিনার করতে। আজকে ডিনারে আছে রুমালি রুটি আর চিকেন, সাথে স্যালাডে ছিল পেঁয়াজ। তো চিকেনটা না জাস্ট ফাটাফাটি হয়েছে, এতবার বলছি কারণ সিরিয়াসলি চিকেনটা এখনো অবধি মুখে লেগে আছে। আর ডিনার করার পর আমরা বসে পড়েছি আইসক্রিম নিয়ে। আইসক্রিমটা পিস পিস করে সবাইকে ভাগ করে দেওয়ার দায়িত্ব আমারই পড়েছিল, তাই আমিই নিয়ে নিয়েছি। আর দিদি এখন পুচকিটাকে নিয়ে বসে আছে, ওই কান্নাকাটি করছিল, আসলে ওর ঘুম পেয়েছিল ওই জন্য। তো এইখানে মানে ডাইনিং এর মধ্যে আমরা সবাই গোল করে বাটি চামচ নিয়ে বসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। জয় আমাকে একটা একটা করে বাটি এগিয়ে দিচ্ছিল। তো এরকম ভাবে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে আমার তো দারুণ লাগে। এনিওয়েজ চলো, এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।